আজকে সকালেই মায়ের মন্দিরে নিয়ে গিয়ে দুটো গাড়ি একসাথে পুজো করে নিলাম। গাড়িগুলো কার সেটা শেয়ার করি তোমাদের। হ্যালো সবাইকে, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই দেখছি আজকে রোদটা একটু কম, কিন্তু গরমটা তো ভালো রকমই আছে। তো সকালে যেটা কাজ স্নান টান করে নিয়েছিলাম সেভাবেই, আর তারপর এখানে একটু দাঁড়িয়েছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সকালে। তারপর পুজো করার জন্য বাগানে গিয়ে দেখি এই হলুদ ফুলগুলো তোমাদের আগেও শেয়ার করেছি, দেখছি আবার ফুটতে শুরু করেছে। আর এই ফুলগুলো না আমাকে দারুণ লাগে, আর সেই ফুলগুলোই তুলে নিচ্ছিলাম। আর আমি পুজো করতে গেলে ফুল তুলতে এলেই আমাদের সাথে সারাও আসবে। দেখো না, সারা এখানে এসেছে আমাকে ফুল তুলে দেবে বলে। ও ফুল তুলে দিবে, তারপর আমি পুজো করব। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে কি সুন্দর করে ফুল তুলছে, আবার আমাকেই দিচ্ছে যে ফুলটা নাও, ঠাকুরের পুজো দেবে। আর পুজো দিয়ে এসে দেখছি এখানে অনুদি আর দিদিভাই দুজনেই সবজি কাটতে বসেছে। আজকে জানো তো মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডীর বার। তো ব্লগটা তোমাদের সাথে দুদিন পর শেয়ার করছি। আর এখানে সবজি কাটা চলছে, আর ও এখানে মেলা থেকে দেখো এই জিনিসটা কিনে নিয়ে এসেছে, কাল থেকে এটার পেছনেই আছে। আর তার সাথে আজকে কেটে নিচ্ছিলাম আমাদের অ্যানিভার্সারির কেকটা। যদিও অ্যানিভার্সারি অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু অনুদি ভালোবেসে আমাদের জন্য একটা অ্যানিভার্সারি কেক এনেছে। কেকটা এতটাই সুন্দর, কিছুটা অংশ তো খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু এই অংশটা আমার একদম কাটতে ইচ্ছে হচ্ছিল না। সত্যি কথায় অন্যদিকে থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যানিভার্সারিতে কেক আনার জন্য। আমি না দেখিনি কেকটা, পরে যখন দেখলাম সত্যি কি সুন্দর কেকটা দেখতে, ছাড়াও কেকটা খুবই সুন্দর খেতে, একদম ফ্রেশ। আর কেকটা একজন বানিয়ে দিয়েছিল, তার জন্য একদম ফ্রেশ ছিল। তারপর বাবাও বাজার থেকে চলে এসেছে, আর ভাইও তারপর এসেছিল বাড়ি। আর ভাই আসার কারণ তো একটা আছেই, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে মন্দিরে যাওয়ার জন্য সবাই এখানে আলতা পড়ছিল বলে ছোট্ট সারাও বসে পড়েছে, ওকে আলতা পরিয়ে দিতে হবে। আর ওখানে আমাকে বলছে যে আমিও আলতা পরবো। আর এই ছোট্ট ছোট্ট পায়ে দেখো কি সুন্দর লাগছে আলতা পরতে ওকে। আমরাও না ছোটোবেলায় হয়তো এরকমই ছিলাম, মা কাকিমারা হলেই আলতা পরতে বসতাম। আর এদিকে আমরা বার করেছি দেখে দিদিভাই কিছুটা রান্না করে নিয়েছে, আর তারপর বাকি রান্নাটা বাবা করে নিচ্ছিল। আর বাবা তো আমাদের সব কাজে এক্সপার্ট। তো সারা রান্না হোক আর যাই হোক, বাবা বললো তোমরা যাও, আমি রান্নাটা করে ফেলবো বাকিটা। তো বাবা এখানে রান্না করছে, আর মন্দিরে এসে দেখছি ভালোই ভিড় হয়েছে। আর এখানে আবদার করেছে ও ষাঁড়ের ওপর উঠবে, আর ও ছোটো তো তাই ওখানে বলেছে ঠিক আছে উঠে পড়ো। তো উঠে পড়েছিল, আর ওর যা এক্সাইটমেন্ট আর আনন্দ পেয়েছে ষাঁড়ে উঠে। তারপর ওকে নামিয়ে নিলাম, আর এখানেও অঞ্জলি শুরু হয়ে গেছে। আর জানো তো আজকে মন্দিরে আসার আরেকটাও কারণ আছে। এই যে গাড়ি দুটো দেখছো নতুন, এই গাড়ি দুটোকে পুজো দিতে আসা। আসলে আমার ভাই এই গাড়ি দুটো কিনেছে। আর কিনেছে বলতে ও নিজের জন্য একটা কিনেছে, আর আমাকে আর আমার হাজব্যান্ডকে অ্যানিভার্সারিতে একটা গিফট করেছে। আর সত্যি ও যে কিছুদিন বিজনেস করছে, সেটার ইনকাম থেকে টাকাটা জমিয়ে এই গাড়িটা কিনেছে। এই যে জিনিসটা, কবে যে ভাই বড় হয়ে গেল, আর তারপর সেই ভাই ইনকাম করতে পেরে গাড়ি কিনলো, এটার খুশিটা হয়তো একটা দিদির কাছে অনেকটাই। আমি খুবই খুশি হয়েছে, মন থেকে খুবই খুশি, যেটা প্রকাশ করতে পারবো না ভাষায়। যে সত্যি কথায় ওর নিজের এটার প্রথম অ্যাচিভমেন্ট, যে ওর নিজের টাকাতে একটা গাড়ি কিনলো। যাই হোক, এখানে তারপর ব্রাহ্মণ মশাই পুজো করছিলেন, আর উনি খুব নিষ্ঠা ভরে পুজোটা করছিলেন টাইম নিয়ে। অন্য জায়গায় দেখেছি খুব ছোট করে করে দেয়, কিন্তু উনি একদম নারকেলের জল, লেবু সব কিছু দিয়ে আর অনেক মন্ত্রতন্ত্র পড়েই পুজোটা কমপ্লিট করলো। আর যাই হোক, এখানে দুটো গাড়ি একসঙ্গে, কালারগুলো বেশ সুন্দর হয়েছিল। গাড়ি দুটো সবার খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এত কিছুর মাঝেও একটা কথা আজকে খুব বলতে ইচ্ছে করছে, যে হয়তো বাবা থাকলে খুবই খুশি হতো। যাই হোক, আর এখানে যা যা করতে হয় ঠাকুরমশাই করে নিচ্ছিল। আর আমার হাজব্যান্ডও আজকে অফিস ছুটি নেই, তার জন্য ও থাকতে পারেনি।
আর দাদা ভাই আর ভাই মিলে ওই কি গাড়ির লেবু দিয়ে প্রথমটা শুরু করতে হয় সেটাই করে নিচ্ছিল, আর তারপর ওটা চিপে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আর এইভাবেই দিনটা কাটিয়ে দিলাম। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও। আর আর মা আর ভাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যানিভার্সারির গিফট করার জন্য। চলো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।